আলামিন ঘোষণা করলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছেন, দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা কোনো জীবনই নয়, ইল্লা লাইবুন ওয়া লাহবুন, শুধুমাত্র এটি খেল তামাশার জায়গা, খেলাধুলার জায়গা। ওয়ালাদ-দারুল আখিরা, কিন্তু পরকালের যেই বসতি রয়েছে, ওয়ালাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর পরকালের যেই বসতি রয়েছে ওই বসতিটা ওই ব্যক্তিদের জন্য উত্তম যারা তাকওয়া অবলম্বন করে, খোদা বিরুদ্ধা অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, জীবন পরিচালনা করে, প্রতিটা জীবনের প্রতিটা সময়, হায়াতের প্রতিটা মুহূর্ত, দিনের প্রতিটা সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ভয় করে, আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনটা উত্তম। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়ার জীবনে আছি, আল্লাহ এটাকে জীবনী আমাদেরকে বলছেন না, এটা কোনো জীবনী নয়, কারণ এটার কোনো গ্যারান্টি নেই। কি বলেন? কোনো গ্যারান্টি নাই। একটা মানুষের অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হলো, কিন্তু ওই স্বপ্ন অন্তরের মধ্যে থাকা অবস্থায় বাস্তবায়ন হওয়ার পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়, হয় কিনা? কয়জন মানুষ স্বপ্ন শেষ করে দুনিয়ার থেকে বিদায় নেয়? বেশিরভাগ মানুষেরই স্বপ্ন অন্তরের মধ্যে থেকে যায়, আশা অন্তরের মধ্যে থেকে যায়, কাজ করার চিন্তা ভাবনা অন্তরের মধ্যে থেকে যায়। এই অন্তরে চিন্তা থাকা অবস্থায় মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আর যখনই মালাকুল মউত চলে আসে, তার যত পেরেশানি থাকুক, যত কাজ কর্ম, যত ব্যস্ততা থাকুক, সব কিছু রেখে দিয়ে তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তখন একজন ব্যক্তির ঘোষণা যখন শুনি, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখনই সকলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই ইন্না লিল্লাহ, আমরা এটা ঘোষণা করি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, এখানে আমরা বলি না যিনি মরেছেন, আমরা তার কথা বলছি না, সবার কথা বলছি। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তিত। সুবহানাল্লাহ। ঘোষণা কিন্তু আমরাও দিচ্ছি। আমরা একটা মানুষের মৃত্যুর সংবাদ শুনে এখানে তার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সবার কথা। কি বলেন? বলা হচ্ছে কিনা? সবার কথা। মৃত্যুটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমার সামনে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মানে আমাকে স্মরণ করে দিচ্ছে যে কোনো সময় তোমার জন্য মালাকুল মউত হাজির হয়ে যাবে, যে কোনো সময় তোমার জন্য মালাকুল মউত চলে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, যখন তোমার সেই সময়টা চলে আসবে, যখন তোমার মৃত্যুর সময় গণিয়ে আসবে, তখন আর তোমার জন্য একটু সময় দেওয়া হবে না। না তুমি পিছনে যেতে পারবে, না তুমি সামনে যেতে পারবে। যেই অবস্থায় থাকবে, যেখানেই থাকবে, যখনই তোমার মালাকুল মউত হাজির হয়ে যাবে, তখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলে? কবরে আমরা যেতে হবে, হবে কিনা? কবরের জগৎ, আখিরাতের জগৎটাই হলো মূল জগৎ। আখিরাতের জগৎটাই কি? মূল জগৎ। দুনিয়ার জীবনটা একটা মানুষ, কয়জন মানুষ যারা নিজের জন্য ব্যয় করে? বেশিরভাগই আমরা দুনিয়ার জীবনটা অন্যের জন্য ব্যয় করি। সম্পদ আমরা দুনিয়াতে কষ্ট করে সম্পদ অর্জন করি, কিছুদিন মালিকানা ভোগ করার পর আমি চলে যাই, আবার আমার পরবর্তী প্রজন্ম তার মালিক হয়। ঠিক কিনা বলেন? আমরা যে জায়গায় বসবাস করি, এই জায়গার মালিক পূর্বে অন্যরা ছিল কিনা? এখন আছে? আজকে থেকে 100 বছর পূর্বে যারা মালিক ছিল তারা এখন আছে? তারা এখন নাই। একের পর এক প্রজন্ম চলে যাবে, ওই প্রজন্মের স্মরণও থাকবে না। কিন্তু আপনি যে আপনার এই প্রজন্মের জন্য করে গেলেন, আপনার দুনিয়ার মানুষের জন্য করে গেলেন, কিছুদিন যাওয়ার পর আপনার আর স্মরণ
থাকবে না। আপনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, এই স্মরণ আর থাকবে না। আপনার জন্য পরকালের ঠিকানা নির্দিষ্ট যে জায়গা, সেখানে চলে যেতে হবে। আর ওই জায়গায় যাওয়ার পূর্বে আমাদেরকে ওই জায়গাকেও বুঝতে হবে, দুনিয়াকেও বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়া বুঝি কিন্তু পরকাল বুঝি না। দুনিয়াটা আমরা বেশি বুঝি। দুনিয়ার সকল কাজ কর্ম, হিসাব, লেনদেন, চলাফেরা, উঠা বসা যা কিছু আছে সবই আমরা বুঝি। ঠিক কিনা বলেন? না বুঝলে যিনি বুঝে তার কাছে যাই, পরামর্শ করি, আলোচনা করি কিভাবে বোঝা যায়। কিন্তু পরকাল বুঝার জন্য এই যে একটা সুন্দর মাহফিল, এখানে দুনিয়ার কোনো আলোচনা হবে? বলেন না, দুনিয়ার কোনো আলোচনা হবে? পরকালের কথা হবে। আচ্ছা, এখানে এই যে কথাগুলো হবে, এই কথাগুলো থেকে কি আমাদের কোনো লাভ নাই? লাভ আছে। আজকে এই মাহফিল সাজানো হয়েছে, প্রতিদিন এই মাহফিল করা হয় না। এই মাহফিলটা যদিও আপনি বাড়িতে বসে শুনেন, বাড়িতে বসে শোনা আর এখানে বসাটা কি একরকম? এখানে বসে শোনা আপনার গুনাহ মাফের কাফারা হবে, আপনার জন্য রহমত আসবে, ফেরেশতারা আপনাকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখবে, আল্লাহ রহমত বর্ষিত হবে। কিন্তু ঘরের মধ্যে কি সেটা হবে? ঘরের মধ্যে সেটা হবে না। এজন্য যারা এখনো অযথা এদিক সেদিক সময় নষ্ট করছেন, মাহফিল প্রতিদিন হয় না, প্রতি বৎসরে একবার মাহফিল ঘুরে আসে। যেহেতু মাহফিলের অ্যারেঞ্জ করেছেন আপনারা, এলাকাবাসী সহযোগিতা করে এই সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, অতএব আপনারা মাহফিলে এসে মাহফিলকে আরো সুন্দর করা দরকার। ঠিক কিনা বলেন? মাহফিলকে আরো সুন্দর করা দরকার আছে না নাই? আমরা বাগান করলাম, কিন্তু বাগান থেকে যদি ফল ভোগ না করি তাহলে বাগান করে লাভ হবে? বাগান করলাম, ফল ধরলো, বাগানের মধ্যে অনেক ফল আসলো, কিন্তু আমি কোনো ফল ভোগ করলাম না, খেলাম না, নিলাম না, তাহলে কি কোনো লাভ হবে? এটা হলো বেহেশতের বাগান। এখানে আসলে এখান থেকে ফল খাওয়া যাবে, তবে এই ফল খেলে ফ্যাট ভরবে না। এই ফলে কি হবে না? ফ্যাট ভরবে না। এই ফলে আপনার আমলনামা ভরবে, এই ফলে আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে ঝরিয়ে দিবে, এই ফল আপনাকে পবিত্র করবে, এই ফল আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন আপনি এখান থেকে এই চিন্তাটা সৃষ্টি করবেন, এই ভাবনা আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে দেখা যাবে মাহফিলের পর আপনার মধ্যে নামাজের সংখ্যা বেড়ে যাবে, জিকিরের সংখ্যা বেড়ে যাবে, ইবাদতের সংখ্যা বেড়ে যাবে। এভাবে আপনার প্রতি ইবাদতের, আপনার সাথে ইবাদতের একটা সম্পর্ক হবে। এজন্য ওই রহমতের জায়গায় বসতে হবে, রহমতের জায়গায় আসতে হবে। যখনই আসা হবে তখনই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে বাবারা আমার, সবচাইতে বড় জীবন, সবচাইতে বড় বিষয় হলো পরকালের বিষয়, সবচাইতে বড় জীবন হলো পরকালের জীবন। এই দুনিয়ার জীবন এটা হলো স্বল্প সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ মালিকানা দিয়েছেন। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর বিদায় নেওয়ার পর যদি আপনার আমল থাকে, আপনার ইবাদত থাকে, আপনার যদি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল থাকে, অবশ্যই আল্লাহর দরবারে আপনি একজন মকবুল বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করলেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু فتراه مصفرا ثم يكون حطما وفي الآخرة عذاب شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবন, যেই দুনিয়ার জীবনের জন্য আমাদের চিন্তা, ভাবনা, স্বপ্ন, কল্পনা, যেই দুনিয়ার জীবন আমরা সকালবেলা শুরু করি, ফজরের থেকে শুরু করি। আমরা এমনও বান্দা আছি যারা ফজরের নামাজ পড়ি না, আছে না নাই?
এমনও বান্দা আমরা আছি যারা ফজরের নামাজের খবর নাই, ফজর না পড়ে সকালবেলা সকাল সকাল উঠে আমরা কাজে লেগে যাই, কাজকর্ম শুরু করে দেই, অথচ যেই দুনিয়ার জন্য আপনার 24টা ঘন্টা জল্পনা কল্পনা ভাবনা, আর এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জীবনই বলছেন না। আল্লাহ বলছেন এলামু, জেনে রাখো, আল্লাহ আমাদেরকে ঘোষণা দিচ্ছেন জেনে রাখো, আন্নামাল হায়াতাদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা হচ্ছে, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা হায়াতাদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, এটা হলো খেলার জায়গা, খেল তামাশার জায়গা, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম, এটা হচ্ছে সাকসিক্য সাজসজ্জা। দুনিয়াটা কি? দুনিয়ার মধ্যে আপনার চোখের মধ্যে শান্তি আসবে, প্রশান্তি আসবে, ভালো লাগবে। দুনিয়ার যখন সৌন্দর্য আপনি দেখবেন আপনার কাছে আরাম লাগবে, লাগে কিনা? আমরা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করি, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করি, তার কারণ হচ্ছে চোখের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? আপনি 1 কোটি টাকা খরচ করে বাড়ি করলেন, অনেক সুন্দর করলেন, অনেক সাজালেন, এটা কি শরীরের কোনো উপকার হবে? দেহের কোনো উপকার হবে? পরকালের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না, একমাত্র চোখের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? একমাত্র চোখের সৌন্দর্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করছেন, আল্লাহ মুমিনদেরকে মহব্বত করে ভালোবেসে মুমিনদেরকে আল্লাহ সচেতন করেছেন, মুমিনদেরকে আল্লাহ বারবার সংকেত দিয়েছেন। কারণ একটা মুমিন যখন পরিবর্তন হবে, আল্লাহ চান না মুমিন জাহান্নামে যাক, আল্লাহ চান না মুমিনরা আযাব ভোগ করুক। আল্লাহ এই জন্য মুমিনদেরকে বারবার সচেতন করেছেন, বারবার নখ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার মুমিনদেরকে সচেতন করেছেন, পরিবর্তনের বার্তা দিয়েছেন, একের পর এক আল্লাহ মুমিনদেরকে ঘোষণা দিয়েছেন, মুমিনদেরকে পরিবর্তনের জন্য ঠিকানা সংকেত আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, লাইবু ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম, এই দুনিয়াটা এটা হচ্ছে একটা সৌন্দর্য, চাকচিক্য, আপনার সাজসজ্জার বিষয়, এবং তাফাখুরু বাইনাকুম, আমরা একের সাথে একে গর্ব করি, করে কিনা? দুনিয়াটা হচ্ছে গর্বের বিষয়। আপনি বললেন আমি অমক, আজকে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তিনারা বলল আমি এই দলের অমক, আমি এই ক্ষমতা, আমি সমাজের অমক, আমি রাজনীতিতে অমক, অথবা আমি মন্ত্রীতে অমক, এই গর্ব আছে না নাই? এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, দুনিয়ার অবস্থানটা জানিয়ে দিচ্ছেন, মুমিনদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন দুনিয়ার অবস্থানটা কেমন হবে। দুনিয়াতে মানুষ সৌন্দর্যের মধ্যে ব্যস্ত থাকবে, দুনিয়াতে মানুষ একের সাথে একজন গর্ব করবে, একজন আরেকজনকে বলবে আমি অমক, এরকম আমাদের মধ্যে বলার লোক আছে না নাই? বলে এই আমাকে কি চিনস, আমি কে, বলে কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন এরা গর্ব অহংকার করবে মানুষ। অহংকার করা কি ভালো না খারাপ? আল কিবরিয়া ও হৃদয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে কিবরিয়া, এই যে অহংকার করা, এটা আল্লাহর চাদর, আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে তাহলে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার করা যাবে না, আমাদেরকে অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার থেকে কি করতে হবে? বাঁচতে হবে। অহংকারের কারণে শয়তান মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস শয়তান হয়েছে কিনা? সে ছিল মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মুআল্লিম শিক্ষক। তিনি ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ ওই ইবলিসের, যখন তিনি মুআল্লিমুল মালাইকা হলেন, এর আগে তিনাকে যখন আল্লাহ ফেরেশতাদের সাথে দিলেন, তিনি ছিলেন জিন। যখন তার ইবাদত বন্দেগী আল্লাহর পছন্দ হলো, আল্লাহ তাকে মুআল্লিমুল মালাইকা করলেন, তার উপর খুশি হয়ে তাকে মুআল্লিমুল মালাইকা করলেন। আর ওই মুআল্লিমুল মালাইকা হওয়ার পর তিনি যখন ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন, তার মধ্যে একটা অহংকার চলে আসলো, গর্ব চলে আসলো। আর এই অহংকার আসার কারণে, তাকাব্বুরির কারণে তিনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে যখন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলল তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো একমাত্র শয়তান ব্যতীত। কে ব্যতীত? ইবলিস, শয়তান ব্যতীত সবাই সিজদা করলো। আল্লাহকে, আল্লাহর হুকুমকে মান্য করলো। এখানে আদমকে সিজদা করা মানে আল্লাহর হুকুম মান্য করা। কি করা? আল্লাহর হুকুম মান্য করা। যখন সে আল্লাহর হুকুম মান্য করলো, যখন সকল ফেরেশতারা
আল্লাহর হুকুম মান্য করলো একমাত্র ইবলিস শয়তান ব্যতীত, আর আল্লাহ তাকে বিতাড়িত করলেন। চিরতরে আল্লাহ তাকে বিতাড়িত করেছেন, তার জন্য আর কোথায়ও শান্তির জায়গা নাই। ঠিক কিনা বলেন? এই শয়তান এখনো শয়তানি করে কিনা? শয়তান এখনো শয়তানি করে, দাড়ি টুপি পাঞ্জাবি থাকার পরেও ভিতরে ঢুকে কি করে? শয়তানি করে। শয়তানের বিভিন্ন সুরত, শয়তানের কি বিভিন্ন সুরত, যার মধ্যে ঢুকে তার যেই সুরত, শয়তানেরও কি সেই সুরত। আছে না নাই? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে শয়তান আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বুন। এই শয়তান আমাদের শত্রু, তাকে শত্রুই ভাবতে হবে। শয়তান আমাদেরকে বলে নামাজ পড়িও না। ফজরের যখন সময় হবে শয়তান আপনার শরীরে আরাম দিবে, সে আপনার শরীর টিপবে, বলবে নামাজ পড়ার দরকার নাই। আর আপনার কাজ হচ্ছে কি? উঠে নামাজ পড়া নাকি না পড়া? উঠে নামাজ পড়া শয়তানের কাজ হচ্ছে। এই জন্য বলেছেন শয়তান এটা শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। দুনিয়াতে আল্লাহর বিরোধী যত কাজ রয়েছে, শরীয়ত বিরোধী যত কাজ রয়েছে, সব কাজ আমালুশ শয়তান, শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের বিরুদ্ধে যে সকল কাজ, যেটা শরীয়ত অমান্য করে হয়, যেটাকে শরীয়ত নিষেধ করেছে, এই সকল কাজ কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আল্লাহর কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। তাহলে এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের কাজ কি আমরা করব নাকি ছাড়বো? শয়তানের কাজ কি আমরা করব না ছাড়বো? ছাড়বো। শয়তানের কাজ আমাদেরকে ছাড়তে হবে। শয়তানি যে সকল কাজ রয়েছে, পরচনা রয়েছে, শয়তানি যে সকল বিষয় রয়েছে, এই সকল পরচনা, এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। সকাল থেকে আমরা শুরু করে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, সকল কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ করেছেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহ আমাদেরকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন আমরা ততক্ষণ বেঁচে থাকবো। যখন আমাদের শেষ সময় চলে আসবে তখন আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে বাঁচাই রাখছে কে? বাঁচানোর মালিক আল্লাহ। বাঁচাই রাখছে আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। যদি আমরা হুকুমকে অমান্য করি, শয়তান কয়টা হুকুম অমান্য করছে? একটা অমান্য করছে। আল্লাহ বলছে উসজুদু লি আদম, আল্লাহ বলছে সেজদা করো, আদমকে সেজদা করতে বলছে। এখানে হুকুম হলো একটা। আর আল্লাহ আমাদেরকে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ওখানে আমর দিয়েছেন উসজুদু লি আদম, আবার আমর দিয়ে আমাদেরকে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যেই হুকুম দিয়ে শয়তানকে হুকুম করেছিলেন সেই হুকুম দিয়ে আমাদেরকে হুকুম করা হচ্ছে কিনা? শয়তানকে যেই বিধান দিয়ে হুকুম করেছেন আমাদেরকেও সেই হুকুম করা হচ্ছে। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম অমান্য করি, আমরা কি আল্লাহর লাইনে থাকবো না শয়তানের লাইনে থাকবো? বলেন না, কোন লাইনে? শয়তানের লাইনে। নামাজ হলো 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? দিনে কয় ঘন্টা? কয় ঘন্টা? সব মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে কি 24 সেকেন্ড আমরা বানাইতে পারবো? 24 সেকেন্ড কি আমরা বেশি থাকতে পারবো? 24টা ঘন্টার ভিতরে আমার জীবন যদি 50 বছর হায়াত হয়, 40 বছর হায়াত হয়, 30 বছর হায়াত হয়, এই 30 বছরের ভিতরে আমার কোনো শক্তি নেই 30 সেকেন্ড বেশি থাকা। সুযোগ আছে? আমার 50 বছর বয়স হলো, যিনি 50 বছর পর্যন্ত হায়াত পেলেন তিনি কি 50 বছরের পর 50 সেকেন্ড বাঁচার মতো সুযোগ আছে? তাহলে আল্লাহ তো আমাদেরকে সুযোগটা দিলেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, সুযোগ দিয়েছেন ইবাদতের জন্য, সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করছেন শুধুই তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে বাঁচাই রাখছে কি জন্য? বলে না, বাঁচাই রাখছে কি জন্য? বাঁচাই রাখছে ইবাদতের জন্য। আমাদেরকে হায়াত দিয়েছেন ইবাদতের জন্য। আর ওই বেঁচে থাকার জন্য আল্লাহ রিজিক দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন ইবাদতের জন্য। যখন একটা মানুষ ওই সময়টাকে আল্লাহর রাস্তায় দিবে, যখন সে আল্লাহর পথে চলবে, যখন সে নামাজ পড়বে, 24 ঘন্টার ভিতরে আল্লাহ 24 ঘন্টা চান নাই, দিনের 12 ঘন্টার ভিতরে আল্লাহ 12 ঘন্টা চান নাই। 5 ওয়াক্তকে আল্লাহ সুযোগ দিয়েছেন। একটা মানুষ যখন ওই 5 ওয়াক্ত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, তার
তার সারা দিনে নয়তো 1 ঘন্টা নয়তো 1.5 ঘন্টা এই সময়টা তার আল্লাহর রাস্তায় যাবে, আর এর বিনিময়ে সে আবাদুল আবাদ ইয়াউমুল আখিরা পরকালের যে জীবন রয়েছে, হায়াতুল আখিরা যেটা রয়েছে, সেই জীবনে সে চিরস্থায়ী শান্তির আবাসন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী শান্তি দরকার আছে না নাই? চিরস্থায়ী শান্তি দরকার আছে না নাই? তাহলে দুনিয়াটা হলো চিরস্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী হলো দুনিয়াটা, হলো ক্ষণস্থায়ী অস্থায়ী। দুনিয়ার শান্তি কিছু সময় পর চলে যাবে। দুনিয়ার শান্তি আপনার শারীরিক অসুস্থতার কারণেও চলে যেতে পারে। শুধু টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। আমরা টাকার জন্য সবাই ব্যস্ত, কিন্তু শান্তিতে সবাই কি শান্তিতে আছি? সবাই কিন্তু শান্তিতে নাই। কিন্তু পরকালের জন্য যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেন, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, 5টা ওয়াক্ত যখন আপনি আল্লাহর জন্য দিবেন, এই অল্প সময়টা দেওয়ার কারণে আল্লাহ আপনাকে চিরস্থায়ী শান্তি দিবেন। আর আপনি দুনিয়াতে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করলেন, কিন্তু এই করার পরেও, অর্থ উপার্জনের পরেও আপনার শান্তির কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে শান্তির কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, নয়তো পরিবার ঝামেলা করবে, সন্তান ঝামেলা করবে, প্রতিবেশী ঝামেলা করবে, আপনার শত্রুপক্ষ ঝামেলা করবে, একভাবে না একভাবে আপনাকে অশান্তিতে রাখবে কিনা? তাহলে পরকালে শান্তি দরকার আছে না নাই? কি বলেন? পরকালে শান্তি দরকার আছে না নাই? তো পরকালের শান্তি চাইলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তো বলেছেন এটা জীবন না, দুনিয়ার এটা জীবন না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাকসুরু ফিল আমওয়াল, দুনিয়াতে মানুষ কি করবে? সম্পদের প্রতিযোগিতা করবে। কে কত সম্পদ অর্জন করা যায়, সম্পদ উপার্জন করা যায়, এই প্রতিযোগিতা মানুষের মধ্যে আছে না নাই? আছে। ওয়াল আওলাদ, সন্তান সন্ততির কামাতালিল গায়সে আযাবাল কুফার, যেমন করে মেঘমালা। আপনার জমিনে এখন বৃষ্টির দরকার, বৃষ্টি হলে জমিন কি হবে? অনেক সুন্দর হবে, সতেজ হবে, ফসল বেশি হবে। তখন একজন কৃষকের মাঝে কি থাকে? বৃষ্টির একটা আশা থাকে কিনা? বৃষ্টির আশা থাকে কিনা? একটা যখন আকাশের মধ্যে মেঘ দেখে যে আমার কৃষি জমিতে ফসলের মধ্যে বৃষ্টির প্রয়োজন, যখন সে আসমানের মধ্যে মেঘ দেখলো, তখন তার অন্তরে খুশি হয় কিনা? অন্তরের মধ্যে কি আসে? খুশি আসে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে আমার জমিনের জন্য উপকার হবে, আমার জমিনে ফসল ফলবে। তখন তার মধ্যে একটা অন্তরের প্রশান্তি চলে আসে, অন্তরের চিন্তা চলে আসে, যেমন করে তার মধ্যে এই চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য আল্লাহ বলছেন যে একটা কৃষকের মাঝে যেভাবে গায়স মেঘমালা দেখার পর অন্তর মধ্যে প্রশান্তি চলে আসে, এটা হচ্ছে দেখা গেল কিছুক্ষণ পর এই গায়স দেখার পর আযাবাল কুফারা ওয়া নাবাতুহু সুম্মা ইয়াহিযু ফাতারাহু মুসফাররা। এখন দেখা গেল অনেক সময় বৃষ্টি দেখা যায়, বৃষ্টি হয় না, এরকম হয় কিনা? বৃষ্টি ধরে ধরে চলে যায়। এখন বৃষ্টি দেখার পর কৃষকের মাঝে কি আসে? একটা শান্তি আসে, একটা মনের মধ্যে অনুভূতি আসে যে বৃষ্টি আসবে, বৃষ্টি হবে, মনের মধ্যে একটা প্রশান্তি আসলো। কিন্তু দেখা গেল বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, শুকিয়ে সবুজ হয়ে গেল। তখন হঠাৎ করে তার অন্তরের প্রশান্তি কি হয়ে যায়? মুখের হাসি বন্ধ হয়ে যায়, অন্তরের মধ্যে দুর্দশা চলে আসে, চিন্তা দুর্দশা, চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। একটা মানুষ যখন দুনিয়ার জন্য পেরেশান থাকে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়া তালাশের জন্য যখন সে ব্যস্ত থাকে, পেরেশান থাকে, তখন তার মধ্যে আনন্দ থাকে, ফুর্তি থাকে। হঠাৎ করে একটা সময় চলে আসে, যেই সময় ওই আনন্দ, ওই ফুর্তিটা নিভে যায়, ঠিক কিনা বলে? মানুষ যতই আরামে থাকুক, যতই শান্তিতে থাকুক, এমন একটা সময় তার কাছে চলে আসে যেই সময়টা তার সকল আনন্দকে বিলীন করে দেয়, ঠিক কিনা বলে? পরিবার সুখ শান্তিতে চলে, হঠাৎ করে দেখা গেল ওই পরিবার থেকে একজন চলে গেল। এখন কি সুখ আছে নাকি শোক আছে? শোক চলে আসে। কি চলে আসে? ওই পরিবারে আর সুখ শান্তি থাকে না। অনুরূপভাবে যারা দুনিয়ার সুখ শান্তির সাথে ব্যস্ত, দুনিয়া তালাশের জন্য ব্যস্ত, হালাল বুঝে না, হারাম বুঝে না, শুধু দুনিয়া তালাশ করে, দুনিয়াকে চায়, তারা মৃত্যুর পর তাদের কি সুখ হবে নাকি দুঃখ হবে?
কি হবে? দুঃখ হবে। আর যারা দুনিয়াতে থেকে আল্লাহর পথে চলবে, আল্লাহর পথে দিনাতিপাত করবে, সময়গুলো আল্লাহর পথে ব্যয় করবে, অবশ্যই তারা দুনিয়া থেকে যাওয়ার পর তারা যখন বিদায় নিবে, তখন আল্লাহর নবী হাদিস হচ্ছে তুহফাতুল মুমিনিল মাউত, একটা মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। হাদিয়া দিলে মানুষ কি হয় বলেন না? কি হয়? খুশি হয়। হাদিয়া দিলে কি হয়? খুশি হয়। ব্যক্তি অনুযায়ী হাদিয়া। এমনও লোক আছে 2 টাকা দিলেও খুশি হবে, আবার এমন লোক আছে 500 টাকা দিলেও খুশি হবে না, কারণ ওনার অনেক টাকা। কি বলেন, আছে না নাই? ব্যক্তি অনুযায়ী হাদিয়া। হাদিয়া হলে মানুষ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আর যারা মুমিন হয়, যারা আল্লাহর মকবুল বান্দা হয়, তাদের মৃত্যুটাকে আল্লাহ হাদিয়া হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখবে, তারা আল্লাহর নেয়ামত দেখবে, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো তারা দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুটা কি ভালো হলো না খারাপ হলো? আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়াল জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিন যারা, তাদের জন্য জেলখানার মতো। ওয়াল কাফিরিন ওয়াল জান্নাতুল কাফিরিন, আর যারা কাফের হবে, মুশরিক হবে, মুনাফিক হবে, ঈমানের বাইরে যারা রয়েছে, তাদের জন্য এই দুনিয়াটা হবে জান্নাত। তাদের জন্য কি হবে? জান্নাত। আর দুনিয়াও সিজনুল মুমিনিনা ওয়াল জান্নাতুল কাফিরিন, যারা মুমিন হবে তারা আল্লাহর আইন মেনে চলতে হবে। সকালবেলা ওঠার পর সে চাইলেই তার দুনিয়ার কাজে ব্যস্ত হতে পারবে না। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তার উঠার পর নামাজ পড়তে হবে। সে নামাজ পড়ার পর জোহরের আজান হলো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আকিমুস সালাহ, সে নামাজ পড়তে হবে। জোহরে আজান নামাজ পড়ার পর আসরে আজান হলো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আকিমুস সালাহ, সে নামাজ পড়তে হবে। একের পর এক রুল মানতে হবে, নিয়ম মানতে হবে। সে চাইলেই 1 টাকা দিয়ে 10 টাকা খাইতে পারবে না। এটাতে যদি হালাল হয় তাহলে খেতে পারবে, আর যদি হারাম হয় তাহলে খেতে পারবে না। এরকম অনেক ব্যাংক আছে বাড়িতে, ঘরে ঘরে, যে ব্যাংকগুলোতে টাকা দিলে 100 টাকা দিলে কি হয়, 1 বছর পরে আরো বেশি পাওয়া যায়। কত পাওয়া যায়? ডাবল। কত পাওয়া যায়? 100 টাকা দিলে 200 টাকা, 100 টাকা দিলে 200 টাকা। এমন ব্যাংক অনেকের ঘরে আছে না নাই? এই ব্যাংকেটা কি লাভ না লস? দুনিয়ার লাভ আছে, কি বলেন? লস কই? 100 টাকা দিলে 200 টাকা, হ্যাঁ, বেশি পাওয়া যায়। দিল 100, পাইল কত? 200। লাভ, পুরাই লাভ। কি বলেন? আগুন, হ্যাঁ, পুরাই লাভ। কিন্তু আল্লাহ সেটাকে লাভ বলেন নাই। আল্লাহ বলছে হারামার রিবা, আল্লাহ এটাকে হারাম করেছেন। তুমি খাবে, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন। যিনি সুদ খায় তিনিও জানে সুদ হালাল না হারাম। কি জানে কিনা? ঘুষের টাকা নেওয়ার সময় এখন নামাজে যাব, হাতে দিয়ে না, পকেটে দেন, অথবা ডয়েরে দেন। কি বলেন? কারণ উনিও জানে এটা কি হালাল না হারাম। এখন হারাম, আপনি হারাম নিলেন, পকেটে নেন আর ডয়েরে নেন আর হাতে নেন, যেখানেই নেন, কে নিল? যে নিছে সেই তো ভোগ করতে হবে। হালা লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আপনি যত কিছুই করেন, যত ইবাদত করেন, যত বন্দি করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, নামাজ পড়তে পড়তে হাঁটুতে দাগ, নামাজ পড়তে পড়তে আপনার অবস্থা খারাপ, টুপি সব সময় মাথায় থাকে, দাড়ি পাঞ্জাবি থাকে, কিন্তু আপনি হারাম ভক্ষণ করলেন, তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আপনি যেই দেহকে হারাম দিয়ে গঠন করেছেন, এই দেহ কখনো জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়া যাবে না। কোনো হারাম জিনিস, নাপাক জিনিসকে আল্লাহ জান্নাতে নিবেন না। তাহলে আমাদেরকে কি হতে হবে? পবিত্র হতে হবে। কি বলেন? তাহলে সুদ তো খাওয়া যায়, যায় কিনা? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। এটা এখন বেশিরভাগ আমরা শুনি, আসলে আমরা তো এটার সাথে জড়িত না, এই জন্য জানি না বিষয়টা। কত টাকা দিলে কত পাওয়া যায় তাও জানি না, যেহেতু আমরা জড়িত না, ভুক্তভোগী না। যারা ভুক্তভোগী তারা জানে। মাঝে মধ্যে শুনি অনেক বুজুর্গ, দেখতে শুনতে বুজুর্গ, কিন্তু কি করে? টাকা চাইলে আমি তো দিতে পারবো না, আমার কাছে ব্যবস্থা আছে, এভাবে এভাবে দিলে 10,000 টাকা দিলে আরো 1,000 টাকা 1 মাসে কি দিতে হবে, বেশি দিতে হবে, এরকম আছে না নাই? সিস্টেম আর কি, একটু ঘুরে ফিরে চলে, আছে না নাই আমার? তাহলে কি এটা হালাল না হারাম? সুদ, আচ্ছা ঠিক আছে আপনি খাবেন না, কিন্তু আপনি মধ্যস্থ হওয়ার কারণে অপরাধ আছে না নাই? অপরাধ আছে।
আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। এজন্য পরকাল আমাদের মূলত জীবন হচ্ছে পরকালেরটা, দুনিয়ারটা এটা কোনো জীবনই না, এটার কোনো ঠিকানা নাই, গ্যারান্টি নাই, নির্দিষ্টতা নাই। যে কোনো সময় মালাকুল মৌত এসে আপনার সকল আনন্দকে বিলীন করে দিবে। হঠাৎ করে মালাকুল মৌত হাজির হয়ে যাবে আর আপনাকে মৃত্যুর শরাব পান করে ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ থাকলে কবর জগতে আরাম হবে না, শান্তি হবে। শান্তি হবে না শাস্তি হবে? শাস্তি হবে। প্রিয় হাজিরিন, আমরা একটা জিনিস জানি, কবরে আযাব বড় কঠিন, সইতে আমরা পারিব না। এই কবরে আযাব এটা মারাত্মক, এটা বড় কঠিন। এই কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না। পারবেন? কবরে আযাব সহ্য করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসাল দিয়েছেন, বুঝিয়েছেন দুনিয়ার জীবন সম্পর্কে। দুনিয়ার জীবনটা কেমন, দুনিয়ার জীবনটা কেমন হবে। তো যেভাবে একজন কৃষক বৃষ্টি দেখে ফসলের সাথে তার খুশি হয়ে যায়, হঠাৎ করে তার খুশিটা নষ্ট হয়ে যায় যখন দেখে বৃষ্টি হলো না, তার ফসল শুকিয়ে গেল, নষ্ট হয়ে গেল, হলুদ হয়ে গেল, তখন তার সকল আশা ভরসা সব বিলীন হয়ে যায়। অনুরূপভাবে আমাদেরকেও খেয়াল রাখতে হবে পরকালের দিকে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাতালিল গাইসি আযাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিযু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হাতামা। অতঃপর তার সকল ফসলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিল আখিরা, পরকালের মধ্যে রয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। একটা মানুষ যখন দুনিয়াতে ইবাদত করবে না, সে হারাম খেলো, হালাল খেলো না, যখন সে হারামের সাথে সম্পর্ক রাখলো, হারাম দিয়ে জীবন গঠন করলো, যখনই সে কবরের জগতে চলে যাবে, যখনই সে মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, তখনই তার আযাব শুরু হয়ে যাবে। আর ওই আযাবের ভাগীদার আর দুনিয়ার কেউ হবে না, ঠিক কিনা বলেন? আপনি যে সম্পদ উপার্জন করলেন, হারাম পথে আপনি উপার্জন করলেন, 1 লক্ষ টাকাকে আপনি 1,10,000 টাকা করলেন, 1 লক্ষ টাকাকে আপনি 2 লক্ষ টাকা করলেন, হারাম পথে উপার্জন করলেন। এই সম্পদ আপনি দুনিয়ার জন্য রেখে গেলেন, দুনিয়ার মধ্যে সম্পদ বানালেন, কিন্তু এমন একটা সময় চলে আসলো, মালাকুল মৌত হাজির হয়ে গেল, আপনি পরকালের বাসিন্দা হয়ে গেলেন, পরকালের যাত্রী হয়ে গেলেন। আপনি আযাবগুলো নিয়ে কবরের মধ্যে গেলেন, গুনাহগুলো নিয়ে কবরে গেলেন, আর আপনার সম্পদগুলো আপনি দুনিয়ার ওয়ারিসের জন্য রেখে গেলেন, ঠিক কিনা বলেন? আমরা হারাম কামাই করি অথবা হালাল কামাই করি, ওই অর্থগুলো ভোগ করবে কে? ওয়ারিস। কারা ভোগ করবে? ওয়ারিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি নিজের সম্পদকে পছন্দ করো নাকি অন্যের সম্পদকে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নিজের সম্পদকেই পছন্দ করে। কি বলেন? আমরা নিজেরটা কি করি? সবাই পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুনিয়াতে যে সম্পদগুলো রেখে যাচ্ছ, এটা পরের সম্পদ, আর যেটা তোমরা খাচ্ছ, যেটা ব্যবহার করছো, যেটা পরকালের জন্য তোমরা খরচ করছো, সেটাই তোমাদের সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পদ দরকার আছে না নাই? কিংবা সম্পদ কি দুনিয়ার হবে না পরকালের হবে? পরকালের সম্পদ দরকার আছে। পরকালের সম্পদ না থাকলে আপনি দুনিয়াতে সম্পদ নাই, অভাবী, আপনার টাকা নাই, পয়সা নাই। সমাজে অনেক ধনবান ব্যক্তি রয়েছে, যার কাছে গেলে আপনি সহযোগিতা পাবেন, অর্থ পাবেন, আপনাকে সহযোগিতা করবে, অর্থ দিবে, কিন্তু পরকালে আপনাকে কে সহযোগিতা করবে? ঠিক কিনা বলেন? পরকালে সহযোগিতা করার কেউ আছে? কারো কাছে গেলে কি পাওয়া যাবে? কেউ দিবে? পরকালে দেওয়ার মতো কেউ নাই। সেখানে সবাই নফসি নফসি করবে, পরকালে সবাই ব্যস্ত থাকবে, সবার মাঝে পেরেশানি, হতাশা, পেরেশানি, নফসি নফসি, সবাই পেরেশান থাকবে, সবাই ব্যস্ত থাকবে। এই জন্য আমাদের পরকাল নিয়ে চিন্তা করা দরকার আছে না নাই? কি বলেন? পরকাল নিয়ে চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ কি আমাদেরকে বলছে তোমরা সব সময় কি করো? আল্লাহ ডিউটি করো, এটা বলছে? আল্লাহ বলছেন কি, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজ শেষ করবে,
যখন তোমরা নামাজ উদিয়াবিস সলা, নামাজ যখন আদায় করা হবে, পূর্ণ করা হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। কোথায় পড়বে? জমিনে। তাহলে এবার চাষাবাদ করার কথা আছে না নাই? আল্লাহ জমিন দিয়েছেন চাষাবাদের জন্য। এই জমিনকে আল্লাহ কত নেয়ামত পূর্ণ করেছেন। এই জমিন থেকে আমরা যত কিছু খাই সব কিছু এই জমিন থেকে আসে। সুবহানাল্লাহ, আসে কিনা? এক সময় মানুষ চিন্তা করলো, এক সময় মানুষ চিন্তা করতো সন্তান বেশি হলে খাবে কি, মানুষ বেশি হলে খাবে কি। কিন্তু এক সময় মানুষ কম ছিল, জমিতে উৎপাদনও কম ছিল। এখন মানুষও বেশি, জমিনে উৎপাদনও বেশি। সুবহানাল্লাহ, আছে না নাই? আগে যেই জায়গার মধ্যে 5 ঘন্টার মধ্যে আপনি 5 মণ ধান পেতেন, আজ 5 ঘন্টার মধ্যে 20 মণ 30 মণ ধান পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য রিজিকের মালিক, রিজিকের মালিককে আল্লাহ। সকলের রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনার সৃষ্টির সাথে আপনার রিজিক নির্ধারিত রয়েছে। আপনি কতটুকু খাবেন, কি খাবেন, কতটুকু খাবেন, সবটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই রিজিককে আল্লাহ আপনার জন্য, বাজেটকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবার আপনি চাইলে সেটা হালাল পথে ইনকাম করতে পারবেন, চাইলে আপনি হারাম পথে ইনকাম করতে পারবেন। কারণ আল্লাহ আপনার মাথায় সেই বিবেক দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিবেক আছে না নাই? দুই জাতি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিন এবং মানুষ, জিন ইনসান, এই দুই জাতির হিসাব আছে না নাই? সাকালাইন, এই দুই জাতি, এই দুই জাতির হিসাব হবে। আর এই দুই জাতির মাথায় আল্লাহ ব্রেন দিয়েছেন, আছে না নাই? আল্লাহ শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আল্লাহর অনেক সৃষ্টি আছে, অসংখ্য সৃষ্টি আছে, কিন্তু আল্লাহ এই সৃষ্টির মধ্য থেকে মানুষকে আশরাফুল মাখলুকাত করে একটা মেশিন তার মাথায় দিয়ে দিয়েছেন। সে বুঝে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, সব কিছু সে বুঝে। আর এই বুঝার পর যখন সে অনুযায়ী আমল করবে, জীবন ধারণ করবে, সে অনুযায়ী চলবে, তাহলে তার জন্য মহা সফলতার ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাত, যেই বাগান, তাজরি মিন তাহতিয়াল আনহার, আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। মুমিন বান্দারা দুনিয়াতে কষ্ট করবে, দুনিয়াতে কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, এত কিছু করার পর তারা যখন পরকালে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ বাগানের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই বাগানের মধ্যে যত নেয়ামতের দরকার, যত কিছুর প্রয়োজন, খাবারের জন্য, প্রাণীর জন্য, থাকার জন্য যত নিয়ামতের প্রয়োজন, সকল কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিয়াল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নহরের ব্যবস্থা রেখেছেন। ওই নহরের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা রেখেছেন, দুধের নদীর ব্যবস্থা রেখেছেন, মধুর নদীর ব্যবস্থা রেখেছেন, শরাবের নদীর ব্যবস্থা রেখেছেন। বান্দা যখন চাইবে তখন সে সেখান থেকে পান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইবাদত। কি করতে হবে? ইবাদত। মূল হলো ইবাদত, আল্লাহ পাকের ইবাদত। যখন আমরা করব তখনই আমরা ওই পরকালে গেলে আল্লাহর দেওয়া বাজেট, ওই নিয়ামত আমরা ভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, আন মুসাদ্দাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه في اليم فلينظر بما ترجع। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুসাদ্দাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ঘোষণা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহর শপথ করে বললেন, মাদ দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের মধ্যে কোনো জীবনই না, ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম
শুধুমাত্র মিসলু মা ইয়াজআলু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ তার ইসবাউ ফিল ইয়াম্মে, তার হাতের আঙ্গুলিকে নদীর মধ্যে প্রবেশ করালো। রাবি আঙ্গুল দিয়ে দেখালেন যে একটি আঙ্গুল নিয়ে নদী পানির মধ্যে প্রবেশ করিয়ে উঠালেন আর বললেন তোমরা দেখো। আল্লাহ নবী বুঝালেন তোমরা দেখো কতটুকু পানি ফিরে এসেছে, যেতটুকু পানি ফিরে এসেছে এতটুকু হলো দুনিয়ার জীবন, আর যে বিশাল সাগর এবং সমুদ্র রয়েছে সেটা হলো তোমাদের পরকালের জীবন। সুবহানাল্লাহ। যেই দুনিয়ার জন্য আমাদের পেরেশান, যেই দুনিয়ার জন্য আমাদের চিন্তা, যেই দুনিয়ার জন্য আমাদের ভাবনা, সকালে ঘুম থেকে ওঠার পর যেই দুনিয়ার জন্য আমাদের পেরেশানি শুরু হয়ে যায়, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র একটা বিশাল সাগর থেকে, একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা, দুই ফোঁটা অথবা তিন ফোঁটা পানির ন্যায়, পানির মতো। আর যত বিশাল বড় সাগর এবং সমুদ্র রয়েছে, ওই বিশাল সাগর এবং সমুদ্রের সমপরিমাণ হায়াত রয়েছে পরকালের জন্য। সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা এবং দুই ফোঁটা পানি শুকিয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু বিশাল যে সাগর রয়েছে ওই সাগরের শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? তাহলে ওই সাগরের শেষ শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পরকালের জন্য কাজ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছিলেন হযরত মাওলানা